কাঠিগড়াৰ বিধায়ক খলিল উদ্দিন মজুমদাৰে জালালপুৰ কুছিয়াৰকুলৰ ভয়াৱহ অগ্নিকাণ্ডত ক্ষতিগ্ৰস্ত ব্যৱসায়ীসকলৰ সৈতে সাক্ষাৎ কৰে। ৩০ ছেপ্টেম্বৰত কাঠিগড়া সমষ্টিৰ জালালপুৰ কোকো কমপ্লেক্সত সংঘটিত হোৱা ভয়ংকৰ অগ্নিকাণ্ডৰ ফলত ক্ষতিগ্ৰস্ত হোৱা ব্যৱসায়ীসকলৰ লগত আজি সাক্ষাৎ কৰে কাঠিগড়াৰ বিধায়ক খলিল উদ্দিন মজুমদাৰে। পূৰ্বৰ প্ৰতিশ্ৰুতি অনুসৰি ব্যৱসায়ীসকলৰ লগত সাক্ষাৎ কৰে আৰু তেওঁলোকৰ হাতত আৰ্থিক সাহায্য আগবঢ়ায় বিধায়ক খলিল উদ্দিন মজুমদাৰে। লগতে আজি খলিলে জালালপুৰ অঞ্চলৰ বাইকান পঞ্জী পৰিদৰ্শন কৰি অঞ্চলটোৰ সাধাৰণ ৰাইজৰ সৈতে বিভিন্ন উন্নয়নমূলক কাম কাজৰ সন্দৰ্ভত মত বিনিময় কৰাৰ উপৰিও তেওঁলোকৰ বিভিন্ন সমস্যা সমাধানৰ ভিত্তিত আশ্বাস প্ৰদান কৰে। ইয়াত জাকিৰ খান, মিলন ৰায়, জমিৰ উদ্দিন বৰভূঞা, ৰাহুল দেৱ, কৰুণাময় দাস আদি উপস্থিত আছিল। ব্যুৰো ৰিপৰ্ট, অৰুণোদয় আসাম। ম্যাক্সিমাম 80-90% মানুষের গড় বাড়ি বিভিন্ন জায়গাত এবং বিভিন্ন পুঁজি টেরা থাকে, লোকের সুপারি থাকে। এই সুপারিটা বিগত 2 বছর থেকে প্রায় 2-3 বছর থেকে যেভাবে মার্কেটটা ডাউন হয়, এটা মেইন ডাউনের কারণটা হইল গিয়া মানুষে ভালো মানুষে ব্যবসা করা বাদ দিলেছে। কারণ যে কোনো জায়গায় হঠাৎ সুপারি সিজ করিলে বিভিন্ন সমস্যা করে। বর্মা সুপারি তারা সিজ করেও আমরা কোনো আপত্তি নাই, কিন্তু লোকের সুপারি যেটা আমরা বরাকর এবং বিভিন্ন ক্ষেত্রে এবং এই অঞ্চলের বাগান এরিয়াত বহুত সুপারি আছে, বহুত পুঞ্জিত সুপারি আছে, লোকের সুপারি। এই সুপারিটা সরকারে একটা ইনকোয়ারি করুক এবং গুমলা এলাকার মধ্যে বিশেষ করে মেঘালয়ের কিছু সুপারি যায়, লোকের সুপারি মেঘালয়, কিছু বড় হলো হাফলং দিকে যায়, কিন্তু সব দিকে একটা সিন্ডিকেট বানায় রাখা হয়েছে। সঠিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর লগে আমরা এবার গুয়াহাটি যাওয়ার পরে যোগাযোগ করবো। মুখ্যমন্ত্রী জানেন কি না জানেন হইতে পারি না, কিন্তু জানার অধিকার তানা আছে আসবা তানা আসামের মুখ্যমন্ত্রী। মানুষের যেন হ্যারাসমেন্টর আজকে এগ্রিকালচার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা দিই, আমরা বরাহর লাগে আমরা লোকের সুপারি। আজকে এই লোকের সুপারি যদি পাবলিকে জনসাধারণের সব ধরনের বিগত আজকে 3-4 বছর আগে যে রেট আসলো প্রায় 800 থেকে 1000 টাকা পার বি আসলো, কিন্তু আজকে দেখা যায় ভালো সুপারি 350 থেকে 400 টাকা রেট, আর খালি মার্কেট ডাউন। আমরা দেখছি ট্রাইবেলস এরিয়া এবং কেন পুঞ্জিত যেভাবে মানুষে অনেক কষ্ট করে রাস্তাঘাটের বিভিন্ন সমস্যাও আছে, বিভিন্ন কালপাটের সমস্যা আছে এবং এই অঞ্চলের মানুষের বিশেষ করে মেঘালয়ের অনেক সম্পর্ক আছে। মেঘালয়ের সম্পর্ক থাকলেও কিন্তু আমরা আসামের এই এরিয়াটা আসামটা কি যেভাবে ডেভেলপ হওয়ার কথা কিন্তু সেভাবে ডেভেলপ হল না। আমরা সরকারের লোকের বিশেষ করে আজকে যে আমরা ম্যাডামের যেটা আমরা ডকুমেন্ট দিচ্ছি আর কি, খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, বহুত কাজের লাগে দিচ্ছেন, রাস্তা বিভিন্ন ধরনের ডকুমেন্ট আমরা দিচ্ছি। আমরা অত্যন্ত তান এই গুরুত্বপূর্ণ হিসাবে আমরা মেমোরেন্ডাম দেওয়ার কারণে আমরা তাদের ধন্যবাদ দিই এই এরিয়ার তরফ থেকে এবং বিশেষ